আমরা বিবিএ তে জার্নি আমাদের খালেদ ভাইয়ের মতোই ছিল। আর এরপরে প্রফেশনাল জার্নি হচ্ছে ব্যাংকে। ব্যাংকে ঢুকলাম, এখন তো আর ওই যেটাতে ঢুকছিলাম ওইটাতেই আছি। আর মানে ব্যাংকে জব করবো আসলে ওইরকম কোনো অ্যাম্বিশন কখনোই ছিল না, কিন্তু বাই ডিফল্ট আর কি বলা যায় যে ব্যাংকে ঢুকে গেছি। ব্যাংকে গেছি, পরীক্ষা দিছি, বিবিএ এমবিএ শুনেই ব্যাংকে ঢুকাই দিছে যে তোমাদের জন্যই তো ব্যাংক, তাহলে ব্যাংকে সার্ভিস করো। আর আমাদের এলামনাই, আমার মূল ইয়েটা আর কি ছিল যে এলামনাই এর যে অ্যাসোসিয়েশনের যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আর কি, আমাদের ইচ্ছা যে এলামনাইটা আমরা আসলে দায়িত্ব নিয়ে দেখেছি। আমি জীবন যখন আমরা কাজ করেছি বা এখনো কাজ করছি, মানে এলামনাই নিয়ে সবাই খুব খুব উৎসাহী, বিশেষ করে প্রেজেন্ট স্টুডেন্টরা। এবং এখান থেকে আসলে আমাদের সার্ভ করার অনেক কিছু আছে। যেমন আমরা যখন ছিলাম, সত্যি কথা যেটা, আমাদের সময় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ ফিফথ ব্যাচ, আসলে আমরা সবকিছু অন্ধকারের মধ্যে ছিলাম। কিভাবে করলে কি হবে এইটা অনেকে জানতাম না আমরা। এবং তখন রিক্রুটমেন্টও এত ছিল না, যে এত হিউজ রিক্রুটমেন্ট, এত স্কোপ আছে, এগুলো আমরা জানতাম না। বিসিএস দিয়ে যে আমরা মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলাতে ঢুকতে পারবো এগুলো আমরা জানতাম না। আমরা ভাবতাম যে আমরা মনে হয় বিসিএস দিতে পারবো না, কারণ আমরা তো আর বিবিএ মানে কমন পড়ছি সবাই। কিছু সাবজেক্ট হয়তো মানে 10 15টা 20টা সাবজেক্ট হয়তো স্পেশালি পড়ছি, আর বাকি সব কমন ছিল। তো আমাদের কোনো ধারণাই ছিল না যে আমরা মানে বিসিএস এ দিয়ে আমরা মার্কেটিং এ কেউ যাইতে পারে, অ্যাকাউন্টিং এ কেউ যাইতে পারে, ম্যানেজমেন্টে যাইতে পারে। মানে ওইগুলো আমাদের মাথাতেই ছিল না, আমরা জানতামও না। এরপরে এই যে ব্যাংকে ঢুকা, এখানে যে মানে অনেক আমরা ভাবতাম যে ব্যাংকে ঢুকা মানে মনে হয় এটা মানে আত্মীয় স্বজন দিয়েই ঢুকতে হয়। ওইখানে যে পরীক্ষা দিয়ে মেরিটের একটা ব্যাপার স্যাপার আছে, এই সেই এগুলো আমাদের কেউ মানে কেরিয়ার কোনো গাইডলাইনই আমাদের ছিল না। ওই জিনিসটা আমরা খুব ফিল করেছি। আমাদের কেউ বলে দেয় নাই যে এই দিকে যাও, এই দিকে গেলে এইভাবে যাইতে পারবা, ওই দিকে গেলে বাংলাদেশ ব্যাংকে যাইতে হলে এইখানে যাও, ওইখানে গেলে ভালো হবে। ওই রকম মানে কেউ আমাদের গাইড করে নাই। তো আমি যেহেতু মিডিল লেভেলের স্টুডেন্ট ছিলাম, মানে এত মানে উপরের লেভেলেও ছিলাম না, নিচের লেভেলেও ছিলাম না, মাঝামাঝি ছিলাম। আমাদের সব সময় এই জিনিসটা মানে খুব ফিল যে আমাদের কেরিয়ারে কেউ কখনো বলে দেয় নাই যে তোমরা এইটা করো এইটা করো, কিন্তু আমাদের কিন্তু এখন এই স্কোপটা আছে। অন্তত আমরা যদি মানে কিছু সেশন এইরকম করতে পারি যে স্টুডেন্টরা মানে আসলো ওপেন সেশনে, যেটা খালেদ ভাই বললেন উনার কেরিয়ার কিভাবে উনি শুরু করলেন, বা যে টিচার হইতে হলে কিভাবে শুরু করতে হবে, কেরিয়ারে কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে আগাতে হবে, মানে স্টুডেন্ট লাইফ থেকে কিরকম প্রিপারেশন নিতে হবে, ব্যাংকে যারা জব করতে চায় ব্যাংকে কিভাবে আসবে, সেন্ট্রাল ব্যাংকে যেতে চাইলে সেন্ট্রাল ব্যাংকে কিভাবে যাবে, এমএনসি তে যেতে হইলে এমএনসি গুলাতে কিভাবে যাবে, এই যে জিনিসগুলা, আসলে এইগুলা কিন্তু আমাদের যেহেতু স্কোপ আছে, আমার মনে হয় আমাদের জিনিসগুলা শেয়ার করা উচিত। অন্তত যে একটা দুইটা স্টুডেন্ট যদি প্রত্যেক ব্যাচে মানে জানতে পারে ইনফরমেশন গুলা, তাদের জন্য ভালো হবে আমার মনে হয় আর কি। এটা জানি না, তোমাদের পারসেপশন ডিফারেন্ট এক্স্যাক্টলি হতে ভাই, পারে। আমাদেরও সেমই। আসলে আপনি যেটা বলতেছিলেন ওইরকমই আমাদের ইচ্ছা, যাতে নতুনরা অন্তত শিখতে পারে বা পাথওয়ে গুলা বুঝে। অ্যাটলিস্ট যে আমার এই হ্যাঁ, এই হ্যাঁ। জায়গাগুলো ওপেন আছে, আমি এই জায়গাগুলোতে এইভাবে প্রিপারেশন নিলে আমি এটা হতে পারি আর কি। হুম, হুম। এমনিতে ভাই আপনার কি এক্সপেকটেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন হ্যাঁ, হ্যাঁ। এর প্রতি? ওইটাও যদি একটু শেয়ার করেন, বিকজ আপনিও তো একসময় লিড এক্স্যাক্টলি করছেন। ওই জিনিসটাই। জি। হ্যাঁ, আমি ওইটা মাহফুজের সাথেও গতদিন আলাপ করেছি যে আমার জি। এক্সপেকটেশন হচ্ছে যে মানে ক্যারিয়ার গাইডেন্স টাইপ একটা টক হবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই হোক। এটা এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে, যে কমিটি আসুক যেই আসুক এই জিনিসটা কন্টিনিউ করবে। যে একটা গুগল মিট বলো বা যদি সম্ভব হয় জুমের মাধ্যমে, দরকার হইলে আমরা ডাটা কিনে নিব, আমরা সাবস্ক্রিপশন ফি রাখবো 100 টাকা করে, যে যারা রেজিস্ট্রেশন আসবে তারা রেজিস্ট্রেশন করে আসুক 100 টাকা বা 200 টাকা দিয়ে। তাইলে তার একটা এটার একটা ভ্যালুও থাকবে যে না, আমি এখানে 100 টাকা দিয়েছি, আমাকে এটা ইউটিলাইজ করতে হবে, আমি এখান থেকে কিছু নিয়ে যাব আমি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে সেন্ট্রাল ব্যাংকে ঢুকার, সেন্ট্রাল ব্যাংকের কেউ একটা কিছু বললো, হ্যাঁ একটা সেশন করলো একদিন, সে ওইখানে গেল। যদি কেউ বিসিএস নিয়ে করতে চায়, ফরেন ক্যাডারে জুম্মন আছে, জুম্মন কিছু একটা বলল, ওই সেশনটা আমরা বলে দিলাম আগে থেকে যে আগামী অমুক তারিখ সেশন হবে, ওইটাতে অমুক থাকবে।
তো ওই সেক্টরে যারা ইন্টারেস্টেড তারা 100 টাকা দিয়ে এইটা রেজিস্ট্রেশন করলো, করে সেইখানে সে জয়েন করলো। সে ওইখান থেকে তার মানে যত কোয়েশ্চন আছে তার মানে পাইওনিয়ার যারা আছেন ওনারা কিভাবে ঢুকলেন, কিভাবে প্রিপারেশন নিলেন, সে কিভাবে প্রিপারেশন নিবে, প্লাস তার অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে, অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে। সে ওই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করলো, সে ওইখান থেকে আনসার পেলো, নিবে, এইগুলা জানলো। কেউ বাইরে যেতে চায়, বাইরে যারা পড়াশোনা করছে স্কলারশিপ নিয়ে যারা গিয়েছে ইংল্যান্ডে, আমেরিকায় বা ইউরোপের বিভিন্ন দেশে আছে, তাদের কথা শুনলো যে এইভাবে প্রিপারেশন নাও, এইভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, এই সাব মানে ইয়েতে আসো, এই ইউনিভার্সিটি গুলা ভালো, এইগুলাতে আসো, বা এই দেশ ভালো, এইগুলাতে আসো। এই জিনিসগুলো আর কি আমি চাচ্ছি যে এইগুলা শেয়ার করো, যাতে স্টুডেন্টরা জানতে পারে, বুঝতে পারে, এবং তাদের মানে একটা গাইডেন্স যাতে পায় সবাই। এবং দরকার হইলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও যে এই সেক্টরে যারা যারা কাজ করতে চাও তারা উনাদের সাথেও যোগাযোগ করতে পারো। পার্সোনালিও যোগাযোগ থাকলো, হয়তো এইখানে কনফারেন্সে সবকিছু হলো না, পার্সোনালিও সে মাঝে মধ্যে একটু ফোন করে হাই হ্যালো করলো, ভাই এখানে যেতে যাচ্ছি বা এখানে ঢুকতে যাচ্ছি, এটার মানে ইয়ে কি, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, এইগুলা সে জানতে পারলো। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যালামনাইর থ্রুতে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। যেমন মাহফুজরা তাদের বেস থেকে শামীমের কিছু একটা চালু করেছে। আমরা টোটাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওইটা আমাকে অনেকে পার্সু করছে যে আমাদের ডিপার্টমেন্টে যারা ডেপ্রাইভ স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা কিছু করি। আমরা দরকার নাই আমরা 100 জনরে করার, আমরা 5 জনরে করলাম, 10 জনরে করলাম। তার যারা যদি খুব মানে ইয়ে হয় কিছু, মানে 10 জনরে যদি আমরা হেল্প করতে পারি বা 5 জনরে যদি হেল্প করতে পারি, এইটাই বা অনেক কিছু। আমরা তো এমনিতেই অনেক কিছু ডোনেট করি, অনেকে ডোনেট করার জায়গাও পাচ্ছে না। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আর সবচেয়ে বড় জিনিস আরেকটা ইয়ে হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা মানে ইফেক্টিভ করা, যে আমি শুধু কমিটি করলাম বছরে বছরে আর এটা আসলো, পজিশন নিয়ে বসে থাকলাম, আর 1 বছর 2 বছর গেল, ছেড়ে দিলাম, আরেকজনকে দিয়ে দিলাম, এইটা যাতে না হয়। মানে আমার কাজ সময়টা যাতে আমি ইউটিলাইজ করি, এবং আমি যদি এইটাতে মনে করি যে আমার প্রায়োরিটি এইটা, এইটাতে গিয়ে আমি আমি সময় দিয়ে কাজ করে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে দিতে পারবো, তাহলেই আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে মানে আসবো এবং এটাকে সার্ভ করব। আদারওয়াইজ শুধুমাত্র মানে যে নাম লাগানোর জন্য বা আমি ঢুকলাম, ঢুকে মানে একটা পজিশন নিয়ে এরপরে আর দেখা গেল আর কোনো খবর নাই, এই জিনিসটা যাতে না হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা যাতে যেই আসে সে যাতে একটু সময় দেয়। হ্যাঁ, এটা তো আর ফুল টাইম জব না, এটা একটা ভলান্টারি ওয়ার্ক, কিন্তু এই ভলান্টারি ওয়ার্কটাকেই মানে একটু প্রায়োরিটি দিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলেই যাতে আমরা এইখানে আসি এবং আমরা সময়টাকে যাতে ইউটিলাইজ করি, যাতে পরবর্তীতে ওই সময়ে এইটা হয়েছিল এই জিনিসগুলো যাতে মানে যেমন রিজুদের সময়ে প্রায় 8-10 লাখ টাকার একটা ফান্ড আমরা ওরা ক্রিয়েট করতে পেরেছিল, এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। তারপরে আরো জুম্মনদের সময় করোনার ইয়ে ছিল, ওই সময় হিউজ স্টুডেন্টকে, ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টকে তারা হেল্প করেছিল। মানে এইরকম আর কি, যে সময়টা যাতে যে সময়টা থাকে সবাই যে সবকিছু করতে পারবে এইরকম না। আমিও হয়তো অনেক কিছু করতে পারি নাই, আমি কোনো কন্ট্রিবিউশনই করতে পারি নাই, কোনো ফান্ডও রেখে যেতে পারি নাই, জিরো ফান্ড ছিল, জিরো ফান্ডই রেখে গেছি। এরপরের কমিটি এসে প্রায় 8-10 লাখ টাকা দিছে, এরপরের কমিটি এসে করোনার সময়টা তারা মানে কাজে লাগাইছে। তো যে যেরকম পারি আর কি, আমাদের কন্ট্রিবিউশনটা যাতে যতটুকু পারি আমার এট বেস্ট লেভেলের যাতে থাকে, এটাই হচ্ছে আমার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আমার এক্সপেকটেশন। আর তো আর অন্যরা খালেদ ভাই বলে দিয়েছেন, ধ্রুব অনেক কিছু বলে দিয়েছে, বাকিরা বলবে। আমার এইটাই মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান থাকলো, আর এইটাই আমার এক্সপেকটেশন আর কি। থ্যাংক ইউ সো মাচ আশা ভাই, করি ভেরি ক্লিয়ার, ভবিষ্যতে আরো। ভেরি ক্লিয়ার, খুব সুন্দর করে বলেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।